শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই যে মেয়ে এসছে, তরকারি নিয়ে আসছে। কালকে রাতেই বলে দিয়েছিল যে মা তোমার কালকে রান্না করো না, আমি তরকারি নিয়ে আসবো। মাছের ঝোল, ঢ্যাঁড়স পোস্ত নিয়ে এসছে। তুমি শুধু ভাত করে নিও। এই যে মেয়ে। বন্ধুরা, মেয়ে বললো একটু চা করে দাও মা, একটু চা খেয়ে আমি এখনই বেরিয়ে যাব। ও বাড়িতে আমার বাবু আছে, মানে মানু আছে, ওকে খাইয়ে দাইয়ে তরকারি নিয়ে চলে এসছে। মেয়ে আসলে আমার একটু ভালো লাগে বন্ধুরা। মেয়ে সামনে থাকে এখন আপাতত, এই তো শ্বশুরবাড়ি একটু দূরে, এই তো সামনের মাসেই চলে যাবে এখানে, তখন আর এইরকম ঘন ঘন আসতে পারবে না বন্ধুরা। এখানে এখন ফ্ল্যাটে থাকে, ও শ্বশুরের বাড়ি আছে একটু দূরে, ওইখানে শ্বশুর শাশুড়ি সব মারা গেছে, এখন ওইখানে সমস্ত আগলাতে হবে। ওর বর একা পেরে ওঠে না, যাওয়া আসায় অসুবিধা হয়ে যায়, ওখানে চলে যাবে। যাই হোক বন্ধুরা, তোমরা কি বলবো আর। এই যে একটা কথা মনে পড়লো, এই যে আমরা সবাই যখন এই যে বন্ধুদের আড্ডায় একরকম দেখো, কাউকে যে সেখানে উপস্থিত থাকে না তাকে নিয়ে একটা সমালোচনা হয়। আবার আত্মীয় স্বজনদের মধ্যেও সেই জিনিসটা হয়। কেউ কেউ আছে সমালোচনা পছন্দ করে না, এই চুপ কর, ওর নামে বলছিস কেন। আবার অনেকে সেখানে এনজয় করে। প্রথমে তার নামে আলোচনা, সে আসলো না, তারপরে সে এই, তারপরে তাকে অপমানজনক তার কথাবার্তা। তার মধ্যে কেউ কেউ এক একজন আছে, এই এইসব কথা বন্ধ করে, এগুলো ভালো লাগে না। কিন্তু আবার কেউ কেউ আছে টপিকটাকে বাড়াতে থাকে, এরকম আছে। কিন্তু আমাদের সেই সব আড্ডার মধ্যে বসলেও হতো না যে তা না, আমরাও তো রক্ত মাংসের মানুষ, হতো। কিন্তু একদম শেষ মুহূর্তে গিয়ে ভালো লাগতো না, যে তাকে যখন অপমান করা হতো, সে সেখানে প্রেজেন্ট নেই, তখন তাকে যে অপমানটা, সেটা সহ্য করা যায় না। এখন আমি যে বলবো যে না আমি একদমই ভালো, আমি ওইসব পছন্দ করি না, তা না। ও একটু এই সেই হাসি মজাক সব কিছু হতে হতে যখন চরম সীমায় যায়, সেই জায়গাটা স্টপ করাই ভালো। যে সে এখন এখানে নেই বলে তার নামে এত কিছু, আর সে যখন থাকে তখন খুব ভালো, তোর এইটা ভালো, তোর ওইটা ভালো, তোমার এইটা ভালো, তোমার সেটা ভালো, এগুলো ঠিক না। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে লাঞ্চ মেনু শেয়ার করছি। মেয়ে নিয়ে এসছে কাটাপোনা মাছ দিয়ে, পটল আলু দিয়ে ঝোল, বেগুন দিয়ে, আর এখানে ঢ্যাঁড়স পোস্ত, আর এখানে আমি গরম ভাত করে নিয়েছি। এনে আনার সঙ্গে সঙ্গে আমি একটু ঢাললাম, কারণ ওই কন্টেনারে থাকলে একটু অসুবিধা লাগে দিতে, ঢেলে ফেললাম। দুবেলার তরকারি দিয়ে নিয়ে এসছে। এতটা করে আনিস কেন? বলে না অনেকটা করেছি, দুবেলা খাবে। দুবেলা তো ওবেলা তো না খেলেও হয়, এবেলাই হয়ে যাবে, আর ওবেলা কালকের জন্য একটু রেখে দেবো। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, আমার পাশে থেকো।